বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে। কৃষক বন্ধুর প্রকল্পে অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে আবার অ্যাপ্লাই করেননি, নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। অনেকের কিন্তু নামও বাদ গিয়েছে, এমন আমার কাছে তথ্য আছে। সমস্ত প্রশ্নের কিন্তু আজকের উত্তর দেব। অনেক দাদা ভাইয়েরা কমেন্ট করেছেন যে দাদা আমি স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, ওখানে কিন্তু ইরর শো হচ্ছে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে দাদা টাকা কি আসবে নাকি বন্ধ করে দিয়েছে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে দাদা শুভেন্দু অধিকারী কি নতুন করে কোনো প্রকল্পের নাম উল্লেখ করেছে এই প্রকল্পটি বাদ দিয়ে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে দাদা আমিও টাকা পেয়েছি। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে বলে দেবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন জেট মাহবুব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কৃষক আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার নাম কি কেটে গেছে, আমার পাশের বাড়ির লোক টাকা পেয়েছে আমি পাইনি, নতুন সরকার কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দিয়েছে, শুভেন্দু অধিকারী কি নতুন কোনো ঘোষণা করেছেন, কবে টাকা আসবে, কারা কারা টাকা পাবে আর কারা টাকা পাবেন না। আজকের ভিডিওতে আমরা সরকারি তথ্য যাচাই করে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। প্রথমে জেনে নিন কৃষক বন্ধুর প্রকল্প বন্ধ হয়েছে কি। বন্ধুরা, অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। সরকারি কৃষক বন্ধুর পোর্টালে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হয়েছে। বরং সরকারি ওয়েবসাইটে এখন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। তাই প্রথমে বলবো, যারা শুনছেন প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে তারা এই ধরনের খবর যাচাই না করে বিশ্বাস করবেন না। বর্তমানে কত টাকা দেওয়া হয়? সরকারি নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরের সর্বোচ্চ 10,000 টাকা সহায়তা পাওয়া যায়। 1 একরের কম জমি থাকলে ন্যূনতম 4,000 টাকা দেওয়া হয়। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে এবং আরেকবার রবি মরশুমে। কবে টাকা আসবে, এটাই বর্তমানে সবচেয়ে বেশি করা প্রশ্ন। সরকারি ওয়েবসাইটে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন কৃষি সংক্রান্ত আপডেট এবং পরবর্তী পেমেন্ট চক্র অনুযায়ী 2026 সালের খরিফ কিস্তির টাকা জুন থেকে জুলাই মাসের মধ্যে আসার সম্ভাবনার কথা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখবেন, সরকারি তারিখ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন নিশ্চিতভাবে বলা যাবে না। অনেক কৃষক টাকা পাচ্ছেন না কেন, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেক কৃষক বলছেন আমার নাম আছে তবুও টাকা আসছে না। এর কয়েকটি কারণ হতে পারে। প্রথম কারণ, আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলছে না। দ্বিতীয় কারণ, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি সংক্রান্ত সমস্যা। তৃতীয় কারণ, জমির রেকর্ড আপডেট নয়। চতুর্থ কারণ, আবেদনের সময় তথ্য ভুল দেওয়া হয়েছে। পঞ্চম কারণ, যাচাই প্রক্রিয়া চলছে। এই কারণগুলোর জন্য অনেক সময় টাকা আটকে যায়। কারা টাকা পাবেন? যেসব কৃষক পশ্চিমবঙ্গের বাসিন্দা, যাদের নামে চাষযোগ্য জমির নথি রয়েছে, যাদের তথ্য সঠিকভাবে নথিভুক্ত হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযোগ আছে, তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। কারা টাকা নাও পেতে পারেন? যাদের জমির রেকর্ড সমস্যা রয়েছে, যাদের আধার ব্যাংক তথ্য মেলেনি, যাদের আবেদন অসম্পূর্ণ, যাদের তথ্য যাচাই অসঙ্গতি ধরা পড়েছে, উহাদের পেমেন্ট সাময়িকভাবে আটকে যেতে পারে। নাম বাদ যাচ্ছে কেন? অনেকে বলছেন আমার নাম তালিকায় ছিল এখন দিচ্ছে না। বন্ধুরা, এসব ক্ষেত্রে নাম কেটে দেওয়া হচ্ছে না। অনেক সময় ডাটা যাচাই, জমির নথি আপডেট, আধার যাচাই এবং ব্যাংক যাচাইয়ের কারণ কিছু রেকর্ড সাময়িকভাবে স্থায়ী হতে পারে। তাই নাম না দেখলে প্রথমে আতঙ্কিত হবেন না, প্রথমে স্ট্যাটাস যাচাই করুন। শুভেন্দু অধিকারী কি বলেছেন? আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সবার নাম বাতিল করা হবে বা নতুন নিয়মে টাকা দেওয়া হবে এমন কোনো সরকারি বিকৃত আমি খুঁজে পাইনি। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সরকারি ঘোষণাগুলির মধ্যে স্বাস্থ্য প্রকল্প, আয়ুষ্মান ভারত, চাকরি, বিনিয়োগ, স্বচ্ছতা ইত্যাদি বিষয়ের বক্তব্য পাওয়া যাচ্ছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বাতিল বা ব্যাপক নাম কাটার বিষয়ে কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি। টাকা না এলে কি করবেন? প্রথমে নিজের ব্যাংক পাসবুক আপডেট করুন, আধার নম্বর সঠিক আছে কিনা যাচাই করুন, মোবাইল নম্বর সক্রিয় আছে কিনা যাচাই করুন। তারপর কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাস চেক করুন। প্রয়োজনে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন।
বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়নি। বর্তমানে বছরে 4,000 থেকে 10,000 টাকা সহায়তা দেওয়ার নিয়ম চালু রয়েছে। আর টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। জুন জুলাই মাসে কিস্তি আসার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও সরকারি এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সব কৃষকের নাম বাতিল করা হয়েছে এমন কোনো সরকারি তথ্য নেই। বন্ধুরা, এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জেট মাহবুব ইউটিউব চ্যানেল।